নমস্কার, গপ্প টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। এই গপ্প টাইম চ্যানেলে প্রত্যেকবারই আমরা আপনাদের নানান বিশিষ্ট লেখকের নানান বিখ্যাত গল্প শুনিয়েছি, কিন্তু এবার তার অন্যথা হবে। জি করে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে আমরা এবার শ্রী অনিব্রত মৈত্রর লেখা নারী সুরক্ষাকে নিয়ে সরোজিনী নাইডু এবং নেতাজির একটি কাল্পনিক কথোপকথন আপনাদের শোনাতে চলেছি। নেতাজি, বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। বর্তমান পরিস্থিতিতে এসে স্বাধীনতা অর্জনের এত বছর পরে আপনার চোখে আধুনিক ভারতের নারী সুরক্ষার বিষয়টি কিভাবে প্রতিভাত হয়েছে? সরোজিনী, এটা একই সাথে মন ছুঁয়ে যাওয়াও কষ্টকর যে আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি, যেখানে একদিকে আমাদের দেশের নারীরা তাৎপর্যপূর্ণভাবে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, আবার অন্যদিকে তাদের সুরক্ষার বিষয়টিও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। একদম ঠিক। এত অগ্রগতি সত্ত্বেও নারী সুরক্ষার বিষয়টির সাথে অনেক ক্ষেত্রেই আপোষ করা হয়, আপোষের সঙ্গে দেখা হয়। নারীদের উপর অত্যাচার এবং নির্যাতনের ঘটনা অহরহই ঘটতে দেখা যায়। আপনার মতে নারী সুরক্ষার নিশ্চিত করার বিষয়ে প্রধান বাধা কি? প্রথম এবং প্রধান বাধা হলো আইনের সঠিক এবং কার্যকারী প্রয়োগের অভাব। আইন তৈরি এবং সমাজে তার কার্যকারী প্রয়োগের মধ্যে অনেক ক্ষেত্রেই মস্ত ফাঁক থেকে যায়। সেই সঙ্গে সামাজিক মনোভাব এবং প্রচলিত নিয়মগুলির অনেক ক্ষেত্রেই সেই সমাজের প্রচলিত আইন সুরক্ষার ব্যবস্থার অবমূল্যায়ন ঘটায়। হ্যাঁ, সামাজিক মনোভাব থেকেই পরিবর্তনের সূচনা হওয়া প্রয়োজন। সেই সাথে শিক্ষা এবং সংস্কৃতির পরিবর্তন, যা ধারক ও বাহক হয়ে উঠবে নারীর সম্মান ও সাম্যের। আপনার মতে আমরা কিভাবে কার্যকরীভাবে সমস্যাগুলি চিহ্নিত করতে পারি? শিক্ষা অবশ্যই আবশ্যক এবং তার সূচনা হওয়া উচিত শৈশব থেকে। শৈশব থেকে লিঙ্গ নির্বিশেষে মানুষকে সম্মান করা শেখানো উচিত। তাছাড়া লিঙ্গ সমতা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আলোচনাও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ, আমি একমত। যে সকল নারীরা অত্যাচারের শিকার তাদের জন্য এক অনুকূল ব্যবস্থা গঠন করা আবশ্যক, যা তাদের ন্যায় এবং পুনর্বাসনকে নিশ্চিত করবে। সুসংগত এবং দৃঢ় সামাজিক যোগদান এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। একদম, এটি একটি বহুমুখী সমস্যা এবং তাকে চিহ্নিত করার জন্য সর্বাঙ্গীন সমাধান প্রয়োজন। আইনের সঠিক এবং কার্যকর প্রয়োগ, সামাজিক মনোভাবের পরিবর্তন এবং অত্যাচারিত নারীদের সাহায্য এবং সমর্থন হলো এক বৃহৎ এবং শক্তিশালী পদক্ষেপের মুখ্য উপাদান। সম্পূর্ণ নির্ভুল। আমরা নারীরা অনেক উন্নতি করেছি, এগিয়েছি সব বাধা উপেক্ষা করে, কিন্তু আমাদের যাত্রা এখানে শেষ হয়নি। পথ অনেক কঠিন। আমাদের সার্বজনীন দায়িত্ব সমাজের হয়ে সওয়াল করা, যেখানে নারীরা নিরাপদ ও সম্মানিত অনুভব করবে।